নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি চিকেন স্টু। এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, আর বানানো কিন্তু ততটাই সহজ। বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু এই চিকেন স্টু ভীষণ উপকারী। চলুন দেখে নেওয়া যাক এই চিকেন স্টু বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন ও আদা কুচি, আর লাগবে গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা। এখানে আমি 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে রয়েছে টুকরো করে কেটে রাখা আলু, পেঁপে, বিনস, গাজর, আর রয়েছে গোটা পেঁয়াজ ও টমেটো। আর লাগছে লবণ, এখানে নিয়ে নিয়েছি আমি বাটার ও ক্রাশ করে রাখা গোলমরিচ। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। এরপর একে একে দিয়ে দেবো গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা। একটু আমাদের ফ্রাই করে নিতে হবে। এরপর একে একে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ, আদা ও রসুন। এখানে এই চিকেন স্টুতে আমরা বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। কিছুক্ষণ আমাদের নেড়ে নিতে হবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, দিয়ে আমাদের আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। আমি এখানে গোটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। টমেটোটা পুরোপুরি অপশনাল। সবজিগুলো দিয়ে দিয়ে আমাদের আবারও কিছুক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে কিছুক্ষণ আমাদের কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দেবো ক্রাশ করে রাখা গোলমরিচ। চিকেন স্টু কিন্তু আমাদের একদম রেডি। এরপর গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন স্টু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।